তো আজকে ঝটপট একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে চিংড়ি মাছ, তার সাথে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, একটু ময়দা, নুন আর বেকিং সোডা। তো তার সাথে অ্যাড করে দিয়েছিলাম একটু সয়া সস। তো এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তো এখানে কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এক একটা করে চিংড়ি মাছ আমি গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। তো আজকের রেসিপিটার নামই তো বলিনি, আজকের রেসিপিটার নাম হলো চিলি প্রনস। আমার চাইনিজ ডিশ খুব ভালো লাগে এবং আমি না একটু কমফর্ট ফিল করি চাইনিজ প্রিপারেশনগুলো করতে। আমার খাটনিটা আর কি একটু কম লাগে। চিংড়ি মাছ পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে, বাট আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না। তো সেই কারণে আমি আজকে একটু সাহস দেখেই করছি আর কি চিংড়ি মাছের এই রেসিপিটা। আমার নিজের খেতে খুব ইচ্ছা হলো, আর মেয়েকেও এখন আমি দিচ্ছি অল্প অল্প করে, কারণ মাছের সাথেও অনেক ছোটোবেলা থেকে ইন্ট্রোডিউস আমি করেছি যখন ওর 1.5 বছর বয়স। বাট সি ফুড বা এই প্রনস এগুলো আমি ওকে দিতাম না। হায়দ্রাবাদের যিনি আমাদের ডাক্তার আছেন রেনবোর, তো তিনি একদম বারণ করে দিয়েছিলেন যে 2 বছরের আগে কোনো সি ফুড বা প্রনস দেওয়া যাবে না। তো তারপর থেকে সাহস করে হয়ে ওঠেনি আর কি মাম্মাকে দেওয়া। তো এখন আমরা কয়েক মাস হলো কলকাতায় আছি। তো চিংড়ি মাছ তাই এনেছিলাম, একদম টাটকা চিংড়ি পেয়েছিলাম আর কি। তো এনেছিলাম, তো ভাবলাম আজকে এই রেসিপিটা করি। অনেক দিন আমার খাওয়াও হয়নি, আর রেস্টুরেন্টে তো এইসব খাবার খাওয়াও হয় না প্রনসের কিছু, তো ভাবলাম বাড়িতেই করি। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, রসুন আর পেঁয়াজ। রসুনগুলো আমি কুচি কুচি করে দিইনি, কারণ আমার মুখে পড়লে রসুনের এই রকম বড় বড় ক্লোভস আমার খুব খেতে ভালো লাগে। তো এর সময় দিয়ে দিচ্ছি আমি একটুখানি নুন, যাতে এগুলো অল্প একটুখানি সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। তো এবার আমি এক এক করে সসগুলোকে অ্যাড করে দেবো। তো প্রথমে এখানে দেব হচ্ছে সয়া সস, এটা ডার্ক সয়া সস, সেই কারণে আমি পরিমাণ মতো দিলাম। আর এখানে চিলি সস, ঝালটা দিইনি আমি, তোমরা লক্ষ্য করবে আমি কিন্তু এখানে গ্রিন চিলি অ্যাড করিনি, যেহেতু মেয়ে খাবে। তার সাথে দিয়ে দিলাম টমেটো সস। এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ব্ল্যাক পেপারও দিতে পারো, আর তার সাথে কিন্তু স্বাদ মতো একটু চিনিও আমি অ্যাড করেছি। তোমরা চাইলে হওয়ার পর কিন্তু হানিও অ্যাড করতে পারো। তো এবার দেখো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার, অল্প একটু জলে গুলে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যেহেতু রাইসের সাথে খাবো তো একটু গ্রেভির জন্য। তো ব্যাস নাড়াচাড়া করে তোমরা ব্ল্যাক পেপার দিতে পারো, লাস্টে একটু সেসমি সিডস দিতে পারো। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ পেজটা ফলো করো। থ্যাংক ইউ।